সেনাবাহিনী নিয়োগের মাঠে ঢোকার পর অবশ্যই ভদ্রতা বজায় রাখুন, কারণ প্রার্থী মাঠে ঢোকার পরই সেনা সদস্যদের নজরের আওতায় থাকবেন। তখন কোনো প্রকার বেয়াদবি করলে কঠোর শাস্তি তখনই দেওয়া হবে এবং মাঠ থেকে বের করে দেওয়া হবে। তাই মাঠে ঢোকার পর অবশ্যই সাবধানের সহিত থাকতে হবে। সেনারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, তাই মাঠে ঢোকার আগে শরীরের উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ক্লিন শেভ করে যাবেন। হাতে পায়ের নখ কেটে যাবেন। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন কিনা এটা টেস্ট হবে মেডিকেল টেস্টে। আর সাথে একটি শর্ট প্যান্ট নিয়ে যাবেন, মানে ফুটবল খেলার মধ্যে আমরা যে প্যান্টগুলো ব্যবহার করি এই প্যান্টগুলো নেবেন, কারণ আপনাকে যখন মেডিকেল টেস্টে নেওয়া হবে তখন শুধু এই প্যান্ট পরাই থাকবেন, শরীরে আর কোনো কাপড় থাকবে না। নিয়োগের মাঠে ঢোকার আগে অবশ্যই চুল ছোট এবং আর্মির কাটিং দিয়ে যাবেন। অনেক ছেলে আছে যারা লম্বা লম্বা চুল রেখে এবং চুলের মধ্যে বিভিন্ন ধরনের কালার দিয়ে যায়, যার ফলে চুলের ধরন দেখেই অনেককে বাতিল করা হয়। মানে অগোছালো লম্বা লম্বা চুল সেনাবাহিনীতে অপছন্দ এবং এলাও না। তাই মাঠে ঢোকার আগে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। নিয়োগ মাঠে মোবাইল ফোন না নিলেই ভালো, তবে যদিও ফোন নিয়ে যান তাহলে ফোনে অশ্লীল বা খারাপ কোনো কন্টেন্ট, SMS, ভিডিও ইত্যাদি থাকতে পারবে না, কারণ তারা আপনাকে না জানিয়ে চেক করতে পারে। আর চেকের মধ্যে যদি আপনার ফোনে খারাপ কিছু পেয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আপনার কি হতে পারে। তাই মাঠে ঢোকার আগে ফোনে অশ্লীল কিছু থাকলে রিমুভ করে যাবেন। মাঠে ঢোকার পর আপনার সততা দেখাবেন, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। আপনার ব্যবহারে যেন তারা মুগ্ধ হয়ে যায় এই দিকটা খেয়াল রাখবেন। সদা সত্যি কথা বলবেন, তাদের প্রশ্নের সঠিক উত্তর দিবেন। আপনার আচার আচরণে যদি তারা মুগ্ধ হয়ে যায় তাহলে চাকরি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। মাঠে ঢোকার পর কোনো প্রকার সেলফি তোলা যাবে না। সেনানিবাসে কোনো প্রকার সেলফি বা ছবি তোলা নিষেধ। মাঠে ফোন নেওয়া নিষেধ। তারপর যদি আবার সেলফি বা ছবি তুলেন তাহলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে। মাঠে ঢোকার পর এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ঘুষ থেকে বিরত থাকুন। সেনাবাহিনীর চাকরি ঘুষ ছাড়াই হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি 100 মানুষের চাকরি হয় তাহলে 80 জনেরই ঘুষ ছাড়া চাকরি হয়েছে, আর বাকি 20 জনেরও ঘুষ ছাড়াই চাকরি হয়েছে, কিন্তু তারা প্রতারকদের পাল্লায় পড়েছে। সেনাবাহিনীতে সকল যোগ্যতা থাকলেই আপনার চাকরি হবে। যদি যোগ্যতা না থাকে আর আপনি লাখ লাখ টাকা ঘুষ দেন তাহলে আপনার চাকরি হবে না। যোগ্যতা থাকলে এমনিতেই হবে। তাই ঘুষ থেকে বিরত থাকুন, কারণ এটি দণ্ডনীয় অপরাধ এবং ইসলামের মতে এটা হারাম। লিখিত পরীক্ষার জন্য সাধারণ গণিতের সূত্র, সাধারণ জ্ঞান আর কিছু ইংরেজি অনুবাদ বা প্যারাগ্রাফ জানা থাকলেই চলবে। লিখিত পরীক্ষা দেওয়ার সময় ডান বামে নাড়াচাড়া করবেন না, কারণ যদি তাদের চোখে পড়ে যান তাহলে আপনার খাতা নিয়ে নেওয়া হবে এবং পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে। বাই বাই সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে বলবে, সরি স্যার, এটার উত্তর আমার জানা নাই, বা যে কিছুই বলতে পারেন। কিন্তু না পেরে যদি আমতা করেন যে আমি পারি কিন্তু মনে হচ্ছে না, এমন কিছু বোঝাতে চান, তাহলে তারা বিরক্ত হবে। আর তারাই যদি আপনার প্রতি বিরক্ত হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আপনার চাকরি হবে কিনা। তাই তাদের সাথে স্ট্রেটভাবে কথা বলবেন। পারলে উত্তর দিবেন আর না পারলে সরি বলবেন, কিন্তু কোনোভাবেই অভিনয় করবেন না।